জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে আমার প্রণাম এবং আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আমরা শুনছিলাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী এবং সেইগুলো আমি কথাও দিয়েছিলাম বিভিন্ন পর্বে, যেহেতু তার যে কর্মজীবন, তিনি কেন জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে কী কী শিক্ষা দিয়েছেন, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করব কথা দিয়েছিলাম। তাই একটা পর্বে তো এতটা বৃহৎ মহৎ জীবনকে আলোচনা করা সম্ভব নয়, তাই জন্য আমরা বেশ কয়েকটি পর্বে ভাগ করে আলোচনা করব। আগের পর্বে আমরা দেখেছিলাম যে মাতা মনমোহিনী দেবীকে তিনি কীভাবে তার ছোট্ট বয়সে, মাত্র 8 বছর বয়সে, তার যে ঈশ্বরের প্রতি ভালোবাসা, শ্রীকৃষ্ণের রাধা গোবিন্দের সেবা করার জন্য তার যে মন এতটাই ব্যাকুল, তিনি কিভাবে তার সেই রাধাকৃষ্ণের নাম পেয়েছিলেন, কিভাবে তার ভজনের মন্ত্র পেয়েছিলেন, এবার আমরা আস্তে আস্তে জানব। তো চলুন দ্বিতীয় পর্ব শুরু করা যাক। গাঁয়ের নাম হিমায়তপুর, পাবনা শহর থেকে 2.5 মাইলটা পশ্চিমে, পদ্মার ঠিক ধারে। হিমায়তপুর কেমন জায়গা, যেন মগের মুল্লুক। ও এলাকাটায় যেন স্বেচ্ছাচারের জীবন্ত প্রতীক। এমন লোকের সংখ্যায় বেশি যাদের হাতে বাঁধে না এমন কুকাজ নেই। একজনের সঙ্গে বিবাদ হয়েছে বলে দেখাচ্ছি মজা দাঁড়া। মজাটা আর কিছুই নয়, হয় অন্ধকারে মাথায় লাঠি, নয় বউ বার করে নিয়ে গেল ঘর থেকে। বয়স্থা মেয়ে একলা বেরিয়ে ইজ্জত বাঁচিয়ে ফিরে আসতে পারে না সহজে। এক গা থেকে আর এক গায়ে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে পালকি করে। পথের মধ্যেই পালকির গন্তব্যস্থান গেল বদলে। চুরি ডাকাতি রাহাজানির জন্যে রাত্রির অন্ধকার দরকার হয় না, নিজের দরকারটাই যথেষ্ট। মদ খেয়ে রাস্তায় দাঁড়িয়ে মাতলামি করছে, ভদ্রলোক দেখলে দু কথা শুনিয়ে দিল। কি স্ত্রী কি পুরুষ, নিরুপদ্রব্যে রাস্তা চলে বাড়ি ফিরে আসা বড় একটা সহজ ব্যাপার নয়। হাটের মধ্যে মানুষ খুন হচ্ছে, হাট থেকে মেয়ে মানুষ চুরি হচ্ছে। এমনি হলো হিমায়তপুর আর তার আশপাশ। জমি আর জমির ফসল নিয়ে লাঠালাঠি আর কাজিয়া সর্বক্ষণের ব্যাপার। ফৌজদারি এলাকা বলে নাম ডাক ছিল এসব চরের জায়গার। শ্বেতাঙ্গ ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত হয়রান হয়ে যেত এইসব গায়ের মামলা মোকদ্দমা নিয়ে। সিপাই সান্ত্রী নিয়ে নিত্য আসতে হতো ঘটনাস্থল দেখতে। লোক সাহেস্তা করবার জন্যে পিটুনি পুলিশ নিযুক্ত করা হতো হামেশাই। এই হিমায়তপুরের এক ঘর ব্রাহ্মণ গেরস্থ হলো কমলাকান্ত বাগচি। কমলাকান্তর স্ত্রীর নাম কৃপাময়ী দেবী। কমলাকান্ত আর কৃপাময়ী গোময়ে যেন পদ্ম ফুল, মরুভূমির বুকে যেন স্বচ্ছতয়া নদীর ধার। কমলাকান্তের নিষ্ঠা আর কৃপাময়ীতে ভক্তি। কমলাকান্ত ধীমন্ত শুদ্ধ সাত্ত্বিক, কৃপাময়ী তদ্গতা সেবাপরায়ণা। গৃহবিগ্রহ রাধানাথের চরণে নিঃশেষ আত্মনিবেদন করেছেন কৃপাময়ী। প্রভু প্রভু করতে করতে কি যেন হয়ে গিয়েছে কৃপাময়ী। প্রভুর চরণ মানে হওয়ার চলন। হয়েছেনই তো কিছু একটা কৃপাময়ী। যেমন হলে ঠিক তেমনি পাওয়া যায়, তেমনিই হয়েছে। প্রভুর ভাবে ভাবময়ী হয়েছেন কৃপাময়ী। যে তদ্গত তাকে দেখলেই ভক্তির উদয়। ভক্তই হলো ভক্তির ধারক, ভগবানের স্মারক। নিত্যানন্দ প্রভু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যে দেখছে তারই প্রাণে লেগেছে প্রেম ভক্তির মূর্ছনা। মহাপ্রভুর ভক্তরা নাম সংকীর্তনে বেরিয়েছেন, প্রেমের মধুগড় নিয়ে বেরিয়েছেন পাষণ্ডী দলন করতে। যে দেখলো সেই মিশে গেল কীর্তনে, কীর্তনে মিশে নাচতে লাগলো, হরি হরি বলে নাচতে লাগলো। যে খোদা খোদা করে সেও হরি হরি করলে, যে কিছুই বলে না সেও হরি হরি বললে। তন্ময়তার এই সম্মোহন জাদু। কৃপাময়ীকে দেখলেই ভক্তি পরিপ্লুত হয় মন, শ্রদ্ধান্বিত হয় হৃদয়। এ যেন হিমায়তপুরেও কৃপাময়ীকে ভক্তি সম্মান করতো না এমন মানুষ বুঝি ছিল না একটিও। কৃপাময়ীর তখন 4 ছেলেমেয়ে, কেশব, উমাসুন্দরী, হরনাথ, কৃষ্ণসুন্দরী। কৃপাময়ীর ওপর মদনমোহনের সেবার ভার দিয়ে কমলাকান্ত চলে গেলেন ইহধাম থেকে। কিন্তু ভবতারণ যার সম্বল, ভব দুঃখ তার কিসের ভয়। দুঃখ তারণের তরণীতে উঠে বসেছেন তিনি। কৃপাময়ীর কৃপা পেয়েছেন কৃপাময়ী। করতে করতে যা পাওয়া যায় তাই কৃপা। কৃপাময়ী করেছেন ঢের, পেয়েছেনও ঢের। বড় মেয়ে উমাসুন্দরীর বিয়ে কমলাকান্তই দিয়ে গিয়েছেন। কৃষ্ণসুন্দরীর বিয়ে দিলেন কৃপাময়ী। পাত্র গাঁয়েরই ছেলে রামেন্দ্র নারায়ণ চৌধুরী। রামেন্দ্র নারায়ণ দোজবরে পাত্র। প্রথম পত্নী নিঃসন্তানা ছিলেন, তাই ঘরে আনলেন কৃষ্ণসুন্দরীকে। কৃষ্ণসুন্দরীর বয়স তখন 12 বছর। এই কৃষ্ণসুন্দরী আর রামেন্দ্র নারায়ণ মনমোহিনীর মা আর বাবা। মনমোহিনী মায়ের চতুর্থ গর্ভজা।
মনোমোহিনীর এক ভাই যোগেন্দ্রনারায়ণ, ডাকনাম লোহা। মনোমোহিনীর আর লোহাতে ভারী মিল। দুজনে তন্ময় হয়ে রাধাকান্তর পুজো দেখে। দুজনের ভাবনায় কৃষ্ণ ভজনা। দুজনেরই আত্মা কৃষ্ণ তৃষ্ণ। দুজনেই প্রাণে ব্যাকুলতা আর নয়নের বেদনার জল। ঠাকুর, কবে তোমাকে পুজো করতে পারবো নিজের হাতে? রামেন্দ্রনারায়ণ লক্ষ্য করেছেন ছেলে মেয়ের প্রকৃতি সংস্কার। ওরা যে বাড়ন্ত তরু, বাড়তে চাইছে, এখন একটু তুলে ধরো ওদের। যেমন আধার তেমনি আধেয়, যেমন বাবা মা তেমনি ছেলে মেয়ে। পাছে শিশুর হৃদয়ে ভক্তিভাব ক্ষুণ্ণ হয়, তাই বাড়ি থেকে আমিষ খাওয়াই তুলে দিলেন রামেন্দ্রনারায়ণ। যোগ্য যোগাযোগে বেড়ে চলল মনোমোহিনী লোহার কৃষ্ণ অভিবেশন। ভক্তির অঙ্কুর নির্বোধ হল মহিরুহের পরিণতি পথে। বাবা বলেছেন ভগবানের জন্য কাঁদতে হয়, ভাই বোন তাই কাঁদতে থাকে ঠাকুর ঘরে বসে। ওগো তুমি এসো। চোখের জলেই তো তার আসার পথ ধুয়ে পরিষ্কার রাখতে হবে। আলোর উৎকণ্ঠার লিপি পাঠিয়ে ডেকে আনতে হবে সেই প্রেম সংক্ষুধকে। আমার অভ্যাস, আবিল হৃদয় আঙিনাটুকু এই মার্জিত করলাম চোখের জলে। এবার তুমি চরণক্ষেপ করো করুণা পরবশ হয়ে। আমার মূর্ছিত ক্ষুধাকে উদ্দীপ্ত করো তোমার রসসিন্ধুর বিন্দু শেক দিয়ে। বাবা বলেছেন স্বপ্নে এসে দেখা দিয়ে নাম দিয়ে যান ভগবান, তাই বায়না ধরলেন একেবারে ঠাকুর ঘরেই শোবে। ঠাকুর ঘরে মদনমোহনের চৌদোলের পাশে মনোমোহিনী লোহার শোবার জায়গা হলো। 1 মাস ধরে দুই ভাই বোন স্বপ্ন সাক্ষাতের জন্যে অপেক্ষা করলে সেই ঘরে। সন্ধে রাতে খেয়ে এসে ঘরে ঢোকে আর বিছানায় বসে বসে কাঁদে মদনমোহনের জন্য। দেখবে কেমন চোখের জলে মন গলে না ভগবানের। বাবা তো বলেছেন গলে। ওই একটি অস্ত্রের কাছেই তো তিনি পরাভূত। তার জন্য যে কেঁদেছে সেই জিতেছে। উৎকণ্ঠার শান পাথরে শান দিয়ে রেখেছে মনোমোহিনী লোহা, সেই অমোঘ অশ্রু আয়ুধখানি। 1 মাস অতীত হয়ে গেল, কিন্তু ভগবান এলেন না, মন্ত্রও পাওয়া গেল না। বাবা, ভগবান শিরোমণি আর দেবনাথ ভট্টাচার্য 3 জনকে একত্রে পাওয়া গেল সেদিন। প্রশ্নটা তুললে তখন মনোমোহিনী, কই তিনি নাকি স্বপ্নে এসে মন্তর দেন, কত করে আমরা কেঁদেছি, কই তাও তো এলেন না। শিরোমণি বললেন মন্তর দেবেন না কেন, কিন্তু ঠাকুর যে রাত্রে শুয়ে থাকেন, মন্তর দিতে হলে তো বসে বসে দিতে হবে। দেবনাথেরও সেই কথা, মন্তর কি শুয়ে শুয়ে দেওয়া যায়? মনোমোহিনী বুঝলো কথাটা, খুবই ঠিক কথা। লোহাকে গিয়ে বুঝিয়ে দিলে ব্যাপারটা। রাত্রে ঠাকুর শোয়ানো হয়েছে। মনোমোহিনী আর লোহা খুব করে কাঁদলে ঠাকুরের কাছে, প্রার্থনা করলে অন্তর বিনিয়ে। শেষে কাঁদতে কাঁদতে গিয়ে শুলো বিছানায়। ও দিদি, ভুলে গেলি? লোহার হঠাৎ খেয়াল করেছে ঠাকুর যে শুয়ে, না বসলে মন্তর দেবেন কেমন করে। তাড়াক করে লাফিয়ে উঠল লোহা বিছানা থেকে। শয়ান ঠাকুরকে বসিয়ে দিয়ে বিছানায় এসে শুলো নিশ্চিন্ত হয়ে। নে, এইবার হয়েছে, ঠিক করে দিয়ে এলাম। ও মনো, মন্তর নিবি? সামনে এসে দাঁড়ালেন সেই সুঠাম দিব্য পুরুষ, করুণাকমল জ্যোতির্ময়, মুখে আবক্ষ পাকা দাড়ি, মাথায় নকশা করা কালো টুপি। মনোমোহিনীর সামনে এসে হেসে বললেন, ও মনো, মন্তর নিবি? কে গো তুমি? কে? কেন মন্তর চাইছিলি না? তুমি আমার সেই মদনমোহন, মানুষ হয়ে এসেছো? একটুখানি হাসলেন সেই দিব্য পুরুষ। তুমি এসেছো? আমি যে কত দিন ধরে তোমায় আশায় বসে আছি, তোমার জন্য কত কেঁদেছি, এতদিনে তোমার দয়া হয়েছে। দাও, এবার মন্তর দাও, আমাকে শিখিয়ে দাও তোমার পুজো। মনোমোহিনীকে মন্ত্র দিলেন দিব্য পুরুষ। চোখের জলে সুলভ করেছে দুর্লভকে। আনন্দ আবার অশ্রুপাত করলেন মনোমোহিনী। নাম পেতেই ঘুম ভেঙে গেল মনোমোহিনীর। মনে হচ্ছে সবই যেন জাগরণের ব্যাপার। তখনও আবৃত চলছে সেই সদ্যশ্রুত নামের। নিদ্রার আবৃত্তি ভেঙে তখনও ঝুঙ্কৃত হচ্ছে সেই স্বতঃস্ফূর্ত সঙ্গীত প্রবাহ। বৈরাগ্যের পরম্পরার্যকে থেকে বয়ে আনা চরম বীজের রাগটুকু। কথা ছিল যে আগে নাম পাবে সে আর একজনকে বলবে। মনোমোহিনী ডাক দিয়ে তুলল লোহাকে। চোখের কোণ দিয়ে তখনও ঝরে পড়ছে মরমের আনন্দধারাটি। সকাল হতে হতেই মহা শোরগোল পড়ে গেল। বাড়ি শুদ্ধ লোক জেনে গেল মনো নাম পেয়েছে স্বপ্নে। বাড়ি থেকে বাড়ির পাশের লোক জানলে, পাড়া শুদ্ধ সবাই জানলে মনোর স্বপ্ন কথা। অনেকেই বললে, ও কি শুনেছিস? ও না, এই হবে। তুই নাকি শুনেছিস? কিন্তু তা হবে কেন? আমি যে স্পষ্ট শুনলাম, আমি যে ঠিক শুনলাম, এই ভুলবার তো কথা নয়। শুনেই জেগেছে, জেগেই জব করেছে। ও আর ভ্রম করবার জিনিস? যার জন্যে অপেক্ষা করেছে এতদিন সসম্ভ্রমে, এতদিন ধরে তিতিক্ষা তীব্র হয়েছিল মন, যার জন্যে। মনোপ্রদীপের সলতের মুখে আগুন দাও, এবার জ্বালিয়ে তোলো বৈরাগ্যের শুভ্র শিখা। বৈরাগ্য কি না, বিষয় সংসারে ঈশ্বর দর্শন, সম্যক রূপে মনটাকে এনে সারে বসানো।
অনিপ্সার ধারহীনতা নয়, ঈশ্বর ক্ষুধার হুর তীক্ষ্ণ হয়ে থাকা আর রঙে রঞ্জিত হওয়া। মনোমোহিনী রঞ্জিত হয়েছে সেই রঙে, কাঁচা কাপড়ে লেগেছে পাকা রঙের ছোপ। কিন্তু ওরা যে বলছে এই না ওই। জল স্থির হয়েছিল, আবার লোস্ট্রক্ষেপ হলো। প্রাপ্তির প্রসাদটুকু বিড়ম্বিত হয়ে উঠল। দ্বন্দ্বের তরঙ্গ এসে আছাড় খেয়ে পড়ল মানসকুলে। আমার এ সন্দেহ ভজন করো তুমি। ওগো কল্পতরু মধুসূদন, তোমার চরণ সুফল থেকে বঞ্চিত করো না আমাকে। কি দিলে ঠিক করে বলো। আবার ঠাকুর ঘরে গিয়ে কাঁদতে বসলে মনোমোহিনী। বলো গো বলো, তুমি সত্যি করে বলো, ওই নাম তোমারই কিনা, সত্যি করে বলো। বালিকার আকুল প্রার্থনা, আমার নির্দ্বন্দ্ব করো, আমায় স্থির লব্ধ করো। বদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রাধা মাধবের দিকে। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। অবারিত প্রার্থনার মতো অবারিত হয়েছে দৃষ্টি, আকুল ক্রন্দনের মতো স্থিরাশ্রয় হয়েছে তাতে। চোখ ফেরাবার নামটি নেই, যেন স্থির নিবদ্ধ, তেমনি নির্নিমেষ। মদনমোহন, ওগো বলো। প্রার্থনা অশ্রু হয়ে নেমে আসছে চোখ দিয়ে, সেই আকুতি আকিঞ্চনের গলিত ধার। ওই অশ্রুমুক্তই তো ভক্তকণ্ঠের হার, অর্চনার আয়োজন। খলখল করে হেসে উঠলেন মদনমোহন। এ তুমি কে? শ্যাম থাকতে থাকতে এমন গৌর হলে কখন তুমি? মানুষ হয়েছে মদনমোহন, মানুষ হয়ে হাসছেন। নয়নাভিরাম অংশ শুভ্র সেই দীর্ঘশ্মশ্রু দিব্য পুরুষ অঙ্গ জ্যোতিতে জ্বলছেন। ওহ, চোখকে আর বিশ্বাস করবে কেমন করে? একেই তো স্বপ্নে দেখেছে মনোমোহিনী, ঠিক এই পুরুষটিকেই, স্মিত মুখ, এই কিরণময়কে, সেই স্নেহক্ষরী চক্ষু, সেই নকশা বসানো শিরভূষণ। আর বিস্ময় পুলকে রোমাঞ্চ লাগলো মনোমোহিনীর দেহ। স্থির দৃষ্টি বিস্ফারিত হলো আশ্চর্যে। সামনের সিংহাসনের গায়ে জ্বলন্ত স্বর্ণবর্ণে বড় বড় করে লেখা সেই স্বপ্নশ্রুত চতুরক্ষর নাম। স্বপ্ন সাক্ষাৎ হলো প্রত্যক্ষীভূত, দৃঢ় স্পৃশ্য বাস্তব। যত জোরে টেনেছিল তত বেগে এসে লেগেছে, যত ঘৃত ঢেলেছিল শিখা তত প্রদীপ্ত হয়েছে। সেই উৎকণ্ঠার বহ্নিতেই উড়ে গিয়েছে দূরত্বের কালো পর্দা। শ্রী ভগবান দেখা দিলেন মনোমোহিনীর কাছে এসে, তাকে নাম দিলেন। বিশ্বাস ফাঁদে বাধা পড়লেন বিশ্বপাবন হরি। সারল্যের কাছে হার মানল তার চতুরানী। মনোমোহিনীর বয়স তখন মোটে 8 বছর। আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। আমরা আগের দিনকে শুনেছিলাম যে মাতা মনোমোহিনী দেবীর ঠাকুরের প্রতি যে ভালোবাসা, তার নাম পাওয়ার যে আকুল ইচ্ছা, সেটাকে কতটা চরমে নিয়ে গিয়ে তিনি স্বয়ং ঠাকুরের কাছ থেকে নাম পেলেন, ভজনার মন্ত্র পেলেন, সেই বিষয়টা জানলাম। সত্যি শুনে আমাদের অন্তর থেকে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে যে স্বয়ং ঠাকুর এসে, স্বয়ং ভগবান এসে মাতা মনোমোহিনীকে দেখা দিলেন, স্বপ্নে তাকে নাম দিলেন। কিন্তু তার সেই স্বপ্নের কথা যখন পাড়া প্রতিবেশী বিশ্বাস না করলেন, তখন তিনি আবার কেঁদে পড়লেন ঠাকুরের কাছে, এবং তাতেও ভগবান তাকে সাড়া দিলেন এবং এসে তাকে স্বর্ণাক্ষরে সেই চতুরাক্ষর নাম দিলেন, যেটা আমরা বর্তমানেও জপ করি। তাহলে আমরা যে বর্তমানে যে মহামূল্যবান এই নামটা পেয়েছি, সেই নামটার পিছনে যে কত বড় একটা ভক্তি, ভালোবাসা এবং কত কি ঘটনা রয়েছে, সেটা আমরা এই পর্বে জানতে পারলাম। আর পরবর্তীতে এবার মনোমোহিনী দেবীর নাম পেয়ে ঈশ্বর প্রাপ্তির পথে যাত্রা, এবং তারপর আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীভাবে জন্ম হলো। তিনি স্বয়ং মাতা মনোমোহিনী দেবীর কোলে সেই ভগবান আবার শিশুরূপে জন্মগ্রহণ করলেন, এবং এবারে তিনি জন্মগ্রহণ করলেন আমাদের জন্যে, আমাদের ভালো থাকার জন্য। তো আমরা আবার আগামী পর্বে সেই বিষয়টা জানবো। আর চলুন, আজকের পর্ব এখানেই শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।